হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব জিসান রয়েছি আপনাদের সাথে দ্য টেক-Cher থেকে। বরাবরের মতো এবারও নতুন একটি কোর্স নিয়ে চলে এসেছে আপনাদের সামনে, এবং আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ইথিক্যাল হ্যাকিংয়ের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ হ্যাক টেক 2। আপনারা সবাই জানেন যে আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের প্রথমবারের মতো ইথিক্যাল হ্যাকিং ফুল ফ্রি কোর্সটি আমরা করাচ্ছি সম্পূর্ণ বাংলা ভাষায়, এবং সেই সাথে যারা ইথিক্যাল হ্যাকিংয়ের পাশাপাশি সাইবার সিকিউরিটি নিয়ে কোর্সগুলো করতে ইচ্ছুক তারাও কিন্তু চাইলে এই কোর্সগুলো আমাদের চ্যানেল থেকে করতে পারবেন। কারণ আমাদের চ্যানেলটিতে ইথিক্যাল হ্যাকিংয়ের পাশাপাশি সাইবার সিকিউরিটি নিয়ে আমরা সম্পূর্ণ বাংলায় ফুল ফ্রি কোর্সটি করাচ্ছি। কেবল হ্যাকিং শিখলেই তো হবে না, সেই সাথে সিকিউরিটি জানতে হবে। তো বন্ধুরা, অবশ্যই পোস্টগুলো শেয়ার করবেন, ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার কমিউনিটি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন প্রত্যেকে জানতে পারে এবং আপনার এই শেয়ারের মাধ্যমে যেন মানুষ এই কোর্সগুলো করতে পারে। তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক আজকে আমাদের মূল ক্লাসে। তো শুরুতে জেনে নেই আজ আমরা কি শিখব ইথিক্যাল হ্যাকিংয়ের দ্বিতীয় ক্লাস থেকে। আজ আমরা রিকভার এবং ডিসেবল কনসেপ্টসগুলো সম্পর্কে ক্লিয়ার করব। সেগুলো কিসের? আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্টের। অনেকে আছেন যারা ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে কোর্সগুলো করতেই চান মূলত ফেসবুক অথবা ইমেল অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, কিন্তু মূলত এতটুকুই কিন্তু আমাদের সব কিছু নয়। তো আমরা সেই সাথে আলোচনা করব ফুটপ্রিন্টিং এবং ইনফরমেশন গ্যাদারিং কি, এবং ফুটপ্রিন্টিংয়ের যে কোর্সটা আমরা চলছে সেটার প্রথম অংশ, অর্থাৎ এই পুরো কোর্সটির আমরা আজকের প্রথম অংশ নিয়ে বা বেসিক নিয়ে আমরা আলোচনা করব, এবং দ্বিতীয় অংশ আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে শুরু করা যাক যে ফেসবুক বা ইমেল অ্যাকাউন্ট সিকিউরিটি বা রিকভার অ্যান্ড ডিসেবল কনসেপ্টস নিয়ে সম্পূর্ণ একটি ধারণা দেওয়া যাক। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেসবুক ইউজার প্রায় 93% যারা ইন্টারনেট ব্যবহার করে থাকে। তো বুঝতেই পারছেন বিপুল সংখ্যক মানুষ যারা আমরা ফেসবুকের সাথে কানেক্টেড, তারা সেই সাথে কিন্তু ইমেল অ্যাকাউন্টের সাথে আমরা কানেক্টেড। কেননা যারা আপনি যে ইউটিউবে ভিডিওটি দেখছেন সেজন্য কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্ট একটা প্রয়োজন পড়ছে। তো বুঝতেই পারছেন যে আপনার ফেসবুক এবং ইমেল অ্যাকাউন্ট কতটা সিকিউর রাখতে পারলে আপনার নিজের যে সুরক্ষা বা যে তথ্য সুরক্ষাগুলো সম্ভব সেগুলো আপনি রাখতে পারবেন। তো সেটা কিভাবে, সেটা জানার জন্য আপনাকে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওগুলোর, সেগুলো দেখতে হবে। কারণ ফেসবুক এবং ইমেল অ্যাকাউন্ট সিকিউরিটি নিয়ে আমরা আগেই এই চ্যানেলে ভিডিওগুলো দিয়ে রেখেছি, এবং সেগুলোর লিঙ্ক, যে প্লেলিস্টের লিঙ্ক ইমেল এবং ফেসবুক অ্যাকাউন্ট রিলেটেড, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং সেখান থেকে আপনি চাইলে সেই কোর্সগুলো করে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে হ্যাকিং এতটা বিশাল একটা ফিল্ড যেখানে ফেসবুক এবং ইমেল অ্যাকাউন্ট সিকিউরিটি বা এই হ্যাকিংটাকে খুবই সিম্পলি দেখা হয়। এটাকে অনেক ক্ষেত্রে হ্যাকাররা হ্যাকিং বলতেও নারাজ, কেননা যে বিষয়গুলোর মাধ্যমে বা যে টুলসগুলোর মাধ্যমে এই সমস্ত অ্যাকাউন্টগুলো সিকিউরিটিগুলো যেগুলো হ্যাক করা হয়ে থাকে সেগুলোর চেয়ে আরও ডিপলি টুলস বা রিভার্স ইঞ্জিনিয়ারিং বা আরও বিশাল কিছু ব্যবস্থার মাধ্যমে কিন্তু হ্যাকিং হয়ে থাকে। তো সেই যে হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকিং যেটা নিয়ে আমরা মেইন কোর্সটা করছি, সেটা প্রথম ধাপে শুরু হবে মূলত এই ফুটপ্রিন্টিং থেকে। তো চলুন শুরু করা যাক ফুটপ্রিন্টিং নিয়ে কিছু কথা। সোজা বাংলা যদি আমরা বলতে চাই যে ফুটপ্রিন্টিং কি, তাহলে বলতে হচ্ছে ফুটপ্রিন্টিং হচ্ছে কম্পিউটার সিস্টেম এবং তাদের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত কৌশল। এই তথ্যটি পেতে একটি হ্যাকার বা একজন হ্যাকার বিভিন্ন সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করে থাকে। এই তথ্যটি একজন হ্যাকারের পক্ষে খুবই কার্যকর, যিনি পুরো সিস্টেমকে ক্র্যাক করার মাধ্যমে চেষ্টা চালিয়ে যান বা সেটা সফল হন। অর্থাৎ মূলত আমরা যেই কারণে হ্যাকিং করছি বা একজন হ্যাকার যে বিষয়গুলোর জন্য হ্যাকিং করছে বা হ্যাক করছেন, সেটাই কিন্তু মূলত হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। তো সেই ইনফরমেশন গ্যাদার করার যে সিস্টেম বা যে কৌশলটাকে, সেটাই কিন্তু বলা হচ্ছে ফুটপ্রিন্টিং। তো বুঝতেই পারছেন যে ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকিংয়ের প্রথম ধাপটাই কিন্তু হচ্ছে এই ফুটপ্রিন্টিং, কারণ আমরা হ্যাক করছি সেই ইনফরমেশনগুলো গ্যাদার করার জন্য। তো এটা সহজ বাংলায় জাস্ট এতটুকু মনে রাখলে হবে যে এটা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করার জন্য যে কৌশলটা বা যে ব্যবহারগুলো করা হয় সেটাই হচ্ছে মূলত ফুটপ্রিন্টিং। তো এখন কথা হচ্ছে যে ফুটপ্রিন্টিংয়ের অবজেক্টিভসগুলো কী কী। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে অবজেক্টিভস অফ ফুটপ্রিন্টিং বলতে আমরা কী বুঝি। তো অবজেক্টিভস অফ ফুটপ্রিন্টিং বলতে আমরা যেটা বুঝতে পারছি যে সেটা হচ্ছে ফুটপ্রিন্টিং আগেই বললাম, আর অবজেক্টিভস বলতে বোঝায় হচ্ছে যে
ফুটপ্রিন্টিংয়ের উদ্দেশ্য। তো এখন কথা হচ্ছে যে আপনি হয়তোবা অন্যান্য হ্যাকিংয়ের ভিডিও থেকে বা আদার্স অন্যান্য হ্যাকিংয়ের সোর্স থেকে বা কোনো বক্তব্য থেকে বা কোনো আর্টিকেলস থেকে হয়তো আপনি জানতে পারবেন যে হ্যাকিং করা হয় মূলত হচ্ছে এই গ্যাদারিং, ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য বা এরকম। সো এই ব্যাপারগুলো কিন্তু প্রায় সেম। তো বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলে থাকেন, বাট মেইন ফ্যাক্ট কিন্তু সেটাই। তো এখন কথা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করব, বাট সেগুলো গঠনমূলকভাবে কীভাবে গ্যাদার করা হয় সেটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি, আর সেই 3টা ভাগ নিয়ে এখন আমি আলোচনা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে যে আমি প্রথম যে ভাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নেটওয়ার্ক ফুটপ্রিন্টিং। তো নেটওয়ার্ক ফুটপ্রিন্টিং বলতে আমরা কি বুঝি? তো আমরা যদি কোনো একটা নেটওয়ার্ককে টার্গেট করি যে আমি সেই নেটওয়ার্ক থেকে সেই নেটওয়ার্কে ইনফরমেশন গেদার করব, তো সেক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে নেটওয়ার্কিং ফুটপ্রিন্টিং। এই যেমন ধরুন নেটওয়ার্কের ডোমেইন নেম কি, সাবডোমেইন কি, তারপর হচ্ছে নেটওয়ার্কের ব্লকসগুলো কী কী আছে, তারপর হচ্ছে নেটওয়ার্কে থাকা আইপি অ্যাড্রেসগুলো কী কী এবং সেগুলোতে কোনো রিচেবল সিস্টেমস আছে কি না সেগুলো কীভাবে চেক করব, এবং তারপর হচ্ছে আপনার সেটা প্রাইভেট যে ওয়েবসাইট থাকে নাকি সেটা পাবলিক ওয়েবসাইট, আর অনেকগুলো ব্যাপার থাকে। তো সেগুলোর যে ইনফরমেশান আমি গেদার করব, অর্থাৎ ব্যাপারগুলো আমি বুঝতে শিখবো বা বুঝে যাব, সেটাই হচ্ছে মূলত যে নেটওয়ার্ক ফুটপ্রিন্টিং। এছাড়াও এই যেমন তার নেটওয়ার্কে টিসিপি চলছে নাকি ইউডিপি সার্ভিস রানিং আছে সেগুলো কালেক্ট করা, তারপর হচ্ছে আপনার সেই নেটওয়ার্কের এই যে ভিপিএনসগুলো কালেক্ট করা, নেটওয়ার্কের প্রোটোকলগুলো কালেক্ট করা, সেটাতে ভিপিএন ভিলেন কী কী আছে এবং সেগুলো কীভাবে কি অ্যাসাইন করা আছে সেই ব্যাপারগুলো জানতে পারবো। তারপর হচ্ছে আপনার এই যে সম্পূর্ণ বিষয়গুলো আমরা কালেক্ট করব সেগুলোকে মূলত হচ্ছে একসাথে নেটওয়ার্ক ফুটপ্রিন্টিং বলা হয়ে থাকে। তো দ্বিতীয়ত আমরা যে অবজেক্টিভটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালেক্ট সিস্টেম ফুটপ্রিন্টিং। এখন আপনি যদি কাউকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করেন তাহলে সেক্ষেত্রে তার যে সিস্টেমের যে ইনফরমেশনগুলো আছে সেই সিস্টেম ইনফরমেশনগুলোর আপনি যে গ্যাদার করবেন, তারপর হচ্ছে আপনার সেই ইউজারটা কী, তারপর ওই গ্রুপসগুলো কী কী, তারপর সে যেই সিস্টেমগুলো ব্যবহার করছে যে সেই সিস্টেমটার কী সিস্টেম ব্যবহার করছে, কখন করছে, তারপর হচ্ছে আপনার তার সিস্টেমের মাঝে সেই রাউটিং ডিভাইসগুলো কী কী, তার সিস্টেমের মাঝে সে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করছে এবং কী ধরনের সে রাউটার ব্যবহার করছে, এই যে ম্যাটারগুলো যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু হচ্ছে মূলত আপনার সিস্টেম ইনফরমেশন এর মধ্যে পড়ে। তো সেই সিস্টেম ইনফরমেশনগুলো আপনি যখন গ্যাদারিং করবেন সেটাই হচ্ছে মূলত ফুটপ্রিন্টিংয়ের মাঝে পড়বে, যেটা আমি সেকেন্ড পজিশনে বললাম, সেটা হচ্ছে কালেক্ট সিস্টেম ইনফরমেশন। তো সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালেক্ট অর্গানাইজেশন ইনফরমেশন। অর্থাৎ বুঝতে পারছেন যদি কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনি টার্গেট করে থাকেন তবে সেই অর্গানাইজেশনের ওয়েবসাইটগুলোকে যদি আপনি কম্প্রোমাইজ করতে চান, অর্থাৎ আপনি যদি হ্যাক করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কী কী ইনফরমেশন গ্যাদার করতে হবে বা আপনার সেই ওয়েবসাইটগুলো কম্প্রোমাইজ করার পূর্বে অবশ্যই আপনার সেই ওয়েবসাইটগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তাদের সেই অফিসিয়াল কার্যক্রম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তারা তাদের সেই অর্গানাইজেশনের কী কী সিকিউরিটি পলিসি নিয়ে কাজ করে, আপনার এই সমস্ত ইনফরমেশন যেগুলো আছে, তাছাড়া আপনার তাদের ব্যাকগ্রাউন্ডে কী কী ধরনের কাজ হয়, যেটা হচ্ছে আপনার ওই যে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিন লেভেলের কাজগুলো হয়ে থাকে, সেগুলো বিষয়ে আপনার ভালো ধারণা থাকতে হবে। এবং সেই যে আপনার ইনফরমেশনগুলো আপনি গ্যাদার করবেন সেগুলোকে মূলত আমি নিয়ে এসেছি কোথায়, সেটা হচ্ছে যে অর্গানাইজেশন ইনফরমেশনের মাঝে। তো সেই ক্ষেত্রে আপনি যখন সেটা ফুটপ্রিন্টিং করবেন সেটাকে বলা হবে হচ্ছে কালেক্ট অর্গানাইজেশন ইনফরমেশন। তো আশা করি যে আপনাদের 3টি ভাগ বুঝতে আপনাদের খুব সহজ হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এত ইনফরমেশন গ্যাদার করবেন, তো সেক্ষেত্রে তো আপনার কিছু টুলসের কাজ থাকে, তাই না? তো সেই টুলসগুলো কি সবগুলো সেম? না না না, আপনাকে সেই টুলসগুলো সবগুলো সেম থাকে না, তবে কিছু বেসিক আপনার এডিশনাল টুলস থাকে যেগুলো সবচেয়ে বেশি কাজ করে থাকে। তো সেই বিষয়গুলো আমি এখন আলোচনা করবো। সেটা হচ্ছে যে টুলসগুলো মূলত সবচেয়ে বেশিবার ইউজ করা হয়ে থাকে বা গুগলের অ্যাক্সেসের মাধ্যমে বা আমরা ধরুন একটা ওয়েবসাইট বা কোনো নেটওয়ার্কিং বা কোনো রকমের পার্সোনাল ইনফরমেশন গ্যাদার করার ক্ষেত্রে আমরা যে সমস্ত টুলস ইউজ করে থাকি বেসিক্যালি, সেই টুলসগুলো আমি এখন কথা বলছি। তো এর মধ্যে প্রথমে হচ্ছে আপনার যেটা থাকছে সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন হোয়েস, এবং তারপর থাকছে হচ্ছে NS লুকআপ, তারপর হচ্ছে এরিন, তারপর হচ্ছে নিউট্রেস, এরকম আরও কিছু টুলস আছে যে টুলসগুলোর মাধ্যমে মূলত আমরা এই ফুটপ্রিন্টিংগুলো করে থাকি। তো আজকে হচ্ছে আমরা এই ফুটপ্রিন্টিংয়ের বেসিক্স যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ফুটপ্রিন্টিংয়ের ম্যাথোডোলজিগুলো নিয়ে।
অর্থাৎ কী কী মেথড ইউজ করে, সেগুলো কী কী টুলস ইউজ করার মাধ্যমে কী কী মেথড থাকে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এবং পরবর্তী ক্লাসটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ফুড প্রিন্টিংয়ের জন্য। আমি আজকে ক্লাসটি শেষ করতে পারতাম এখানে, কিন্তু ভিডিওটি বড় হয়ে গেলে আপনারা হয়তো দেখবেন না বা আপনাদের একটা আগ্রহ কমে যেতে পারে। তো নেক্সট ক্লাস অবধি ভালো থাকুন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা আগের ক্লাসগুলো করেন নাই সেই ক্লাসগুলো করে নেবেন, এবং সাইবার সিকিউরিটি নিয়ে যদি আপনার যে কোর্সটি চলছে সেই কোর্সটা আপনি করে নেবেন, কারণ সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং দুটোই রিলেটেড। তো আপনি যদি একটি বাদ দিয়ে আরেকটি করতে চান তাহলে আপনি নিজেই সমস্যায় পড়তে পারেন, কারণ দুটি ভিডিওতেই আমি এই কারণে দুটো কোর্স একসাথে চালাচ্ছি। তো পরবর্তী ক্লাস অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওগুলো শেয়ার করুন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।